নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার শ্রোতা বন্ধুগণ ভীষণ ভালো আছে। আমরাও তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে বেশ ভালোই রয়েছি। আজকে যে গল্পটা পাঠ করতে চলেছি সে গল্পের নাম হচ্ছে একদিন তুমিও ভালোবাসবে, পর্ব 2। যারা প্রথম পর্ব এখনো শোনোনি, এই পর্বের ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। আমি প্রথম পর্বের লিঙ্কটা শেয়ার করে দেবো। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্ব। গল্পের নাম হচ্ছে একদিন তুমিও ভালোবাসবে। চুপচাপ ক্লাসরুমের এক কোণে দাঁড়িয়ে আছি। সামনে সিনিয়ররা বসে হাসাহাসি করছে। নিজেকে প্রস্তুত করছি ওদের উত্তর দেওয়ার জন্য। তখনই ওদের মধ্যে থেকে একজন বলে উঠল, আশা করছি বুঝতে পারছো আমরা তোমার সিনিয়র। ছেলেটির কথা বলার ধরন দেখে আমার মোটেও পছন্দ হলো না। আমি সোজাসুজি উত্তর দিলাম, হ্যাঁ বুঝতে পারছি তো। আপনারা আমার সিনিয়র, তো আমি কি করব? বাহ, তুমি তো বেশ আমাদের থেকে এগিয়ে, একবারে কাজের কথাই চলে এলে। যাক ভালো, তাহলে শোনো কি করতে হবে তোমায়। আপনাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? এভাবেই জুনিয়রদের র্যাগ করেন নাকি? জানেন এটা এখন আইনত অপরাধ? জানি তো, তাই তো সবার উপর র্যাগ করি না, কিছু টিপিক্যাল বেহেনজি ছাড়া। কথা শেষ হতে ওদের পুরো গ্রুপ হাসাহাসি শুরু করলো। আমি ওখান থেকে রেগে বেরিয়ে আসতে গেলে ছেলেটি আমার হাত ধরে টান দেয়, আর আমি আমার হাত ছাড়িয়ে সজোরে একটা চর বসিয়ে দিই ওর গালে। ওর বন্ধুরা রেগে বলে, এইটারই তো অপেক্ষা করছিলাম আমরা। এই যে এইবার তুমি সিনিয়রদের গায়ে হাত তুলে অপরাধ করলে, তার শাস্তি পেতে হবে। চিন্তা করো না, শাস্তিটা আমরাই দেব। ওরা আমাদের দিকে এগিয়ে এলে আমি ছুটে ঘর থেকে বেরোতে যাই, আর কারোর সাথে পায়ে লেগে হুমড়ি খেয়ে পড়ে যায় মেঝেতে। শুনতে পাই ওদের কথা, বাহ জিয়া, কি দিলি, একেবারে মাস্টার স্ট্রোক। পড়ে যাওয়ায় হাতের কুনুই আর পায়ের হাঁটুতে বেশ চোট পেলাম। উঠতে যাবো এমন সময় একজোড়া পা এসে আমার সামনে দাঁড়ালো। এটা একটা মেয়ে বুঝতে পেরে ওর মুখের দিকে তাকাতেই ও নিচু হয়ে সাহায্য করলো আমায় উঠতে। ওর সাহায্য নিয়ে উঠে দাঁড়াতেই ও আমাকে জিজ্ঞাসা করলো, নতুন এসেছো? হ্যাঁ। আমাকে দাঁড় করিয়ে ও ওদের গ্রুপের দিকে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে ওদের সামনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, বিনোদন হয়ে গেছে? তাহলে এবার আসতে পারো। আই কোয়েল, বেশি বাড়াবাড়ি করবি না, কিন্তু না হলে কিন্তু কি কি করবে বেশি বাড়াবাড়ি করলে? ছেলেটি কিছু বলতে চেয়েও বলল না। জিয়া বলে মেয়েটি ছেলেটি কাঁধে হাত রেখে বলল, দেখ কোয়েল, আমাদের সব কাজে এভাবে তোর নাক না গলানোই ভালো। আমার নাকটা খুব সুন্দর তীক্ষ্ণ তো, তাই আমি নাক গলিয়ে অন্যের নাক মোচা করতে ভালোবাসি। আমি কি করতে পারি আর না পারি তোমাদের সবার খুব ভালোভাবে জানা আছে, তাই না? কোয়েলের কথা শেষ হওয়ার আগেই জিয়া বিরক্ত হয়ে চলে গেল ওর দলবল নিয়ে। আমি বুঝলাম যে আমায় সাহায্য করলো তার নাম কোয়েল। মেয়েটিকে বেশ ভালো লাগলো, মনে হলো এর সাথে বন্ধুত্ব করা যেতেই পারে। আমার ভাবনার মাঝে ও আমার চোখের সামনে তুড়ি বাজিয়ে আমার ঘোর কাটালো। আমি একটু ইতস্তত করে ওকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কোয়েল? কোয়েল ব্যানার্জি। কোয়েল বলেই সবাই চেনে আমায়। তুমি? মৌমিতা, মৌমিতা ব্যানার্জি। ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হয়েছি। হোস্টেলে থেকে পড়বি নাকি? হ্যাঁ। বুঝলাম, আরো অনেক কিছু সহ্য করতে হবে তোকে। ওর তুই বলে সম্বোধন করায় আমি একটু সাহস পেয়ে জিজ্ঞেস করলাম, বন্ধু হবে আমার? ও আমার দিকে ঘুরে তাকিয়ে বলল, না, বান্ধবী হব। প্রথমে না বলে একটু থামার পর যখন বান্ধবী হবে বলে হেসে ফেললো, তখন আমারও ভালো লাগলো। মেয়েটা যে বেশ রাগী এবং সাহসী তা দেখেই বোঝা যায়। পুরোপুরি আমার মতো যখন, তাহলে বন্ধুত্ব ভালোই জমবে। হাঁটতে হাঁটতেও আমায় বলল, দেখ এখানে ওই জিয়ার দল একটু উৎপাত করে, সবার সাথে নয়, যারা একটু দুর্বল তাদের সাথে শক্ত থাকবি। তার মানে এই নয় যে দুমদাম হাত পা চালাবি, তাহলে মুশকিল হয়ে যাবে। নিজের রাগ সংযত রেখে মুখে উত্তর দিবি, তাহলে ওরা আর কিছু করতে পারবে না। এখন তো র্যাগ করা আইনত অপরাধ, তাই ইচ্ছে করে এমন এমন কাজ করে যাতে মেয়েরা বাধ্য হয়ে গায়ে হাত তোলে। এই সুযোগ একদম দিবি না। কোয়েলের কথা শুনে আমি একটা শুকনো ঢোক গিললাম। মনে মনে ভাবছি, এখন কি হবে? প্রথম দিন এসেই তো আমি ওই ছেলেটাকে চড় মেরে দিলাম। এটা কি বলবো ওকে? কি রে, আমার কথাটা শুনে চুপ করে গেলি যে? এক মিনিট, তুই কি এমন কিছু করেছিস নাকি? কোয়েল সত্যিটা ধরে ফেলায়
আমি আর লুকাবো না ঠিক করলাম। আসলে হ্যাঁ, তখন হাত ধরাই মেরে দিয়েছে একটা চড়। আমি ইতস্তত করে কথাটা বলে কোয়েলের দিকে তাকাতেই দেখলাম ও এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। আমি সরি বলতে যাব তখনই ও বলল, যাকগে, যা করেছিস ভালো করেছিস। এই যে বললি মুশকিল হয়ে যাবে, ও দেখা যাবে যা হবে। ওর আমানত নাকি তুই যে টাচ করবি, আমি হলে তো হাত ভেঙে রেখে দিতাম। যত সব লুচ্চা লাফাঙ্গার দল। হ্যাঁ। কোয়েল ভার্সিটি থেকে বেরিয়ে গেল একা একা গজগজ করতে করতে। আমি ওর পিছু পিছু যাচ্ছি আর ভাবছি, এই মেয়ে তো আমার থেকেও বড় গুন্ডা। কিছুক্ষণ আগেই বললো গায়ে হাত তুলবি না, আর এখন বলছে হাত ভেঙে রেখে দিত। আমি এর সাথে মানিয়ে থাকতে পারবো তো? কি জানি বাবা। আর বেশি না ভেবে কোয়েলের পিছনে ছুট দিলাম, কারণ ও অনেকটা এগিয়ে গেছে। দুপুর হয়ে এসেছে। সকাল 10টা নাগাদ কলকাতা থেকে রওনা দিয়েছিলাম যাদবপুরের উদ্দেশ্যে। আর এই সব ঘটনা শেষ হতে হতে দুপুর হয়ে গেল। বেশ কিছুক্ষণ হেঁটে আসার পর আমরা হোস্টেলের সামনে এসে উপস্থিত হলাম। আমি আর তুই রুমমেট, ওকে? কিন্তু আমার রুম তো অন্য দিল। সে আমি ম্যানেজ করে নেব, তোকে ভাবতে হবে না। তুই তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নে। আজকে তোকে পুরো ভার্সিটি ঘুরে দেখাবো। কালকে থেকে না হয় ক্লাস করব। ওকে? ওকে। কোয়েলকে বলে আমি ফ্রেশ হতে গেলাম। বেশ ভালো লাগলো প্রথম দিনে একজন বান্ধবী বানাতে পেরে। ফ্রেশ হয়ে এসে কোয়েলের সাথে বেরোলে ও এক এক করে হোস্টেলে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। পরিচয় শেষ হওয়ার পর আমরা ভার্সিটিতে এসে উপস্থিত হই। ভার্সিটি ঘুরে দেখানোর সাথে সাথে কোন স্যার ম্যাডাম কেমন সেটাও কোয়েল আমাকে বলতে লাগলো। সেই সময় হঠাৎই আমার চোখে গেল সেই সময় হঠাৎই আমার চোখ গেল সামনের দিকে, আর আমার পা থমকে দাঁড়ালো। যার দিকে দূরে আসতে চাইলাম সেই সামনে চলে এলো। কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? কোয়েলের প্রশ্নে ওর দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়তেই সকালে যাকে চড় মেরেছিলাম সেই ছেলেটা সামনে এসে দাঁড়ালো। বলল, এখানে টিকে থাকাটা খুব একটা সহজ হবে না ম্যাডাম। আপনি সকালে যেটা করেছেন সেটা ঠিক করেননি। আপনিও সকালে যেটা করেছেন সেটা ঠিক করেননি। শুরুটা আপনি করেছিলেন, আমি নই। খুব কথা বলছেন তাই না? সময় আসলে সবটা সুদে আসলে উসুল করে নেব। কথা শেষ করার আগেই ছেলেটির পিছন থেকে একটি ছেলে এসে ওর কাঁধে হাত রাখলো। সেই ছেলেটি আর কেউ নয়, আমার স্বামী আদিত্য ব্যানার্জি, যার থেকে আমি পালাতে চেয়েছিলাম, যার মুখ দেখারও ইচ্ছে আমার ছিল না। কি করে থাকবে বলুন তো? যে কিনা নিজের স্ত্রীকে বিয়ের রাতে ঠিক মতো দেখে পর্যন্ত না অপমান করে, তার মুখ দেখার ইচ্ছে আর যারই থাকুক না কেন আমার একদমই নেই। কিন্তু আমার ভাগ্যটা এতই ভালো যে ইনি আমার সিনিয়র বের হলো। উনি ছেলেটি কে বললেন? কি হয়েছে? এই মেয়েটা এই মেয়েটা আমার গায়ে হাত তুলেছে আদি, আজকে সকালে। ছেলেটা কথা শুনে উনি আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন, মনে হচ্ছে চেনার চেষ্টা করছেন। সেটা দেখে আমি ভাবছি, ঠিকই ভেবেছিলাম, তাহলে মুখটাও ঠিকভাবে দেখেননি। যে সময় আমাকে ধরে কথাগুলো বলেছিলেন সেই সময় মুখ নামিয়ে রেখেছিলাম বলে হয়তো আর দেখতে পাননি। কিন্তু হাতের ব্যান্ডেজ, ধুর, চিনতে না পারলেই ভালো হয়। এমন সময় উনি আমার হাতের দিকে তাকালেন যেখানে ব্যান্ডেজ করা আছে। তারপর আপাতমস্তক এক নজর দেখতেই চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠলো ওনার। উনি ছেলেটিকে বললেন, তুই যা, আমি কথা বলছি। ওনার কথা শুনে ছেলেটি কোনো কথা না বলে চলে গেল। এতক্ষণ ধরে কোয়েল চুপ করে থাকলেও এইবার কোয়েল ওনাকে বলল, আদিত্যদা, আমি তোমাকে একটা কথাই বলবো, যে মৌমিতার কোনো দোষ নেই। তুমি খুব ভালোভাবেই জানো আমি মিথ্যা বলি না, আর সবার সাথে কথা বলার প্রয়োজনও মনে করি না। তুই একটু এগিয়ে গিয়ে দাঁড়া, আমি তোর ফ্রেন্ডের থেকে সবটা শুনতে চাই। ওনার কথায় কোয়েল আমাকে ভরসা দিয়ে ওদিকে চলে গেল। আমি মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রয়েছি। এমন সময় উনি বললেন, তুমি এই ভার্সিটিতে? আমি জানতাম না আপনিও এই ভার্সিটিতে পড়েন। জানার কথাও নয়, আমি তো তোমাকে চিনতেই পারিনি প্রথমে। যাই হোক, আমি চাই না তুমি এখানে আমাকে তোমার হাজবেন্ড বলে পরিচয় দাও। এইটা জানো না এইটা জানো না হয় কোনোভাবে এটা যেন না হয় কোনোভাবে। ঠিক আছে, আর শোনো, আমি চলে যাচ্ছিলাম, ওনাকে পাশ কাটিয়ে সেই সময় উনি আবার ডাকলেন, কিছু বলবেন? হ্যাঁ, সরি। আমি অবাক হয়ে ওনার মুখের দিকে তাকালাম। হয়তো প্রথমবারের জন্য আমি ওনার মুখটা ভালোভাবে দেখলাম। আগে যতবার দেখা হয়েছে শুধুমাত্র ঝগড়াই হয়েছে, তাই আর মুখটা ভালোভাবে দেখেও ওটা হয়নি। ঘোর কাটলো যখন উনি সরি বলার কারণ বললেন। বিয়ের দিন রাতে আমি যে বিহেভটা করেছি সেটা আমার করা উচিত হয়নি। আমি বিয়ের কনসেপ্টটাকে বিশ্বাস করি না, সো আমার জন্য এই হুট করে বিয়েটা মেনে নেওয়া পসিবল নয়।
তুমি খুব ভালোভাবেই জানো আমাদের বিয়েটা কি সিচুয়েশনে হয়েছে। তুমি বলেও ছিলে সেদিন রাতে, কিন্তু আমি যতটা রুড বিহেভ করেছি তুমি সেটা করোনি। এইসবের জন্যই সরি। নাও তুমি তোমার রাস্তায় আর আমি আমার। ইয়া, ইটস ওকে। আর একটা কথা ছিল। কি কথা? আমার হাতের এই ব্যান্ডেজটা কি আপনি করেছিলেন? হ্যাঁ, তখনই তোমার মুখটা দেখেছিলাম, তাই আজকে চিনতে পেরেছি। ব্যান্ডেজটার জন্য শিওর হয়েছি আর কি। ও আচ্ছা, উনি আমাকে পাশ কাটিয়ে চলে গেলে কেন জানো? উনি আমাকে পাশ কাটিয়ে চলে গেলে কেন জানো? আমার চোখটা ছলছল করে ওঠে। উনি আমাকে পাশ কাটিয়ে চলে গেলেই কেন জানি না আমার চোখটা ছলছল করে ওঠে। হয়তো ওনার আলাদা হওয়ার কথাটা শুনে। হাজার হোক স্বামী হন উনি আমার। উনি বিয়েটাকে অস্বীকার করলেও আমি করতে পারিনি। তাই তো উনি আলাদা হওয়ার কথা বলায় খারাপ লাগছে নিজের অজান্তেই। নিজেকে স্বাভাবিক করে নিতেই কোয়েল এসে জিজ্ঞেস করলো, কি বললো তোকে? বললো ওই ছেলেটা ডিস্টার্ব করবে না, আর আমাকে একটু সংযত থাকতে বললো। হুম। আদিত্যদা খারাপ নয়, ওদের গ্যাং এর লিডার আদিত্যদাই। আর ওর পার্টনার কে জানিস? পার্টনার? হ্যাঁ, গ্যাং এরও পার্টনার, আবার রিলেশনেরও। আই মিন, ওরা বিএফ জিএফ। ওনার জিএফ আছে? ইয়া, জিয়া, যে তোকে র্যাগ করতে চেয়েছিল। তুই জানিস ও আমাদের এই ডিপার্টমেন্টে? কি? শুধুমাত্র আদিত্যদার জিএফ বলেই ও আদিত্যদার গ্যাং এর সাথে চলে, আর যাকে ইচ্ছে তাকে র্যাগ করে। বাট সেটা আদিত্যদা জানে না। আদিত্যদা ওদের থেকে ডিফারেন্ট। জিয়ার ভয়েই কেউ আদিত্যদাকে বলে না ওর সম্পর্কে। আর আমি বলতাম না, তার কারণ ও আমার ফ্রেন্ডের সাথে বা আমার সাথে কোনোদিন এরকম কিছু করেনি। কিন্তু এবার বলবো যদি তোর সাথে আবার এমন কিছু করার চেষ্টা করে। তুই এত খোঁজ রাখিস ওনার ব্যাপারে? তুই কি ওনাকে লাইক করিস নাকি? আমার কথা শুনে কোয়েল চুপ করে গেল, যেন কোনো পুরনো কথা মনে করিয়ে দিয়েছি আমি ওকে। ওর এমন মুখ দেখে আমারও মন খারাপ হয়ে গেল। তাহলে কি কোয়েলও ওনাকে পছন্দ করে? হোস্টেল ফিরে যায় চল। কোয়েল চলে গেল। আমি ঠিক করলাম ওর থেকে জানবো যে ও সত্যিই ওনাকে লাইক করে কিনা। তাই ওর পিছু পিছু গিয়ে ওর পাশে পাশে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলাম, ও বুঝেছি, জিয়া ওনার জিএফ আর তুই ওনাকে লাইক করিস। এটাই তোকে মনে করালাম বলে মন খারাপ? না রে, তেমন কিছুই না। আদিত্যদাকে আমি স্কুল লাইফ থেকেই চিনি, তাই জন্যই বলতে পারলাম। এর চাইতে বেশি কিছুই না। তাহলে মুড অফ হয়ে গেল যে? এমনি। চল হোস্টেলে ফিরে বাকি গল্প করব। আমিও আর কথা বাড়ালাম না। কেন জানি কোয়েলের কথা একটু স্বস্তি পেলাম, কারণ আমার মন বলছে ও সত্যি কথাই বলছে আমায়। আজকের এই পর্বটা এখানেই সমাপ্ত হয়ে গেল। এই পর্বটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। খুব শিগগিরই বিভিন্ন ধরনের গল্প নিয়ে আসবো এবং পুরোনো গল্পে নতুন পর্ব নিয়েও হাজির হয়ে যাব। ভালো থেকো, সুস্থ থেকো। আর টক ঝাল মিষ্টি কাপল, এটা হচ্ছে আমার ডেইলি ব্লগ চ্যানেল। তো প্লিজ ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আবার চলে আসবো। বাই।